বিডি নিউজ 21। অথবা হচ্ছে লিফলেট দিবেন 100 মিটারের মধ্যে লাইনের ভিতরে, এটা একেবারে নিষেধ, সেটি ঘটছে। ইউল্যাবে দেখতে পাচ্ছি, ইউল্যাব সেন্টারে গিয়েছি, সেখানে 10:30 পর্যন্ত সময় পর্যন্ত আমরা দেখেছি মিডিয়া ঢুকতে দেয় নাই, অবজারভার ঢুকতে দেয় নাই। আমি যাওয়ার পরে দেখছি যে ইন্ডিপেন্ডেন্ট অবজারভার যারা ছিল বিভিন্ন সংস্থা, তারা ঢুকতে পারছে না। পরে ঘটনা শুনলাম যে হচ্ছে বেশ কয়েকটি সংগঠনের পুলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, ঢুকতে দেওয়া হয় নাই, বরং ছাত্রদলকে অতিরিক্ত পুলিং এজেন্ট এখানে মানে সুযোগ দেওয়া হয়েছে। তাহলে ভিতরে চলছে কি, যেখানে আপনি মিডিয়াকে অ্যাক্সেস দিচ্ছেন না, যেখানে আপনি ইন্ডিপেন্ডেন্ট অবজারভারকে অ্যাক্সেস দিচ্ছেন না, যারা অলরেডি রেজিস্টার্ড অবজারভার, তাহলে এখানে আপনি কি চলছে? এটা আমরা 10:30 পর্যন্ত দেখেছি এইভাবে চলেছে। 10:30 পরে এখন আমরা যাওয়ার পরে অভিযোগ দেওয়ার পরে শেষ পর্যন্ত এখন দেখলাম মিডিয়া সর্বশেষ ঢুকেছে। তাহলে আড়াই ঘন্টা ধরে কি হলো? তাহলে এরকম নানা অসঙ্গতি লক্ষ্য করেছি। উদয়নে গিয়েছি, টিএসসিতে গিয়েছি, ওইখানে লাইনের ভিতরে 100 মিটারের ভিতরে ছাত্রদল বারবার লিফলেট বিতরণ করছে, তাদের ওই যে ব্যালট নাম্বার দিচ্ছে। এগুলো একেবারে স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। ইউনিভার্সিটিকে, প্রশাসনকে বারবার কনসার্ন জানানোর পরও আমরা তড়িৎ গতিতে তাদের ব্যবস্থা লক্ষ্য করি নাই। একটা জিনিস আমরা অভিযোগ দিয়েছি। জি, আপনি এখানে লাইনে কাটিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন, এই ছাত্রদলের কয়েকজন অভিযোগ দিল। আমি তো পরিস্থিতি দেখতে আসছি, এই যে অন্যরা লিফলেট বিতরণ করছে, আমার দেখতে হবে না? আমি তো আমাদের স্পষ্ট নিষেধ করছি আমরা আচরণবিধি লঙ্ঘন করবো না। এখন যখন দেখতে পাই ওই যে ইউলেবে মিডিয়া ঢুকতে দিচ্ছে না, আমি যাওয়ার পরে যখন অভিযোগ দিয়েছি দেখে আসছি তখন ঢুকতে দিয়েছে। তো এখানে আপনারা কি প্রবলেম আছে দেখতে আসছে, এখানে দেখছি ব্যালট নাম্বারে লিখে দিচ্ছে। ছাত্রদল গিয়ে লিফলেট দিচ্ছে, আমি আমাদের ডকুমেন্ট আছে, আমার চোখের সামনে লাইনে দাঁড়িয়ে লিফলেট দিচ্ছে এবং ব্যালট নাম্বার দিচ্ছে, এবং পুলিং এজেন্ট অতিরিক্ত ঢুকাইছে। অন্য দলের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে পুলিং এজেন্ট বের করে দিয়েছে ইউলেব থেকে। এগুলো তো ভয়াবহ অভিযোগ, এগুলো তো আমল নিতে হবে। খুবই দুঃখজনক এগুলো। বিশ্ববিদ্যালয়ের এত গুরুত্বপূর্ণ ইভেন্টে এই ধরনের একটা দলকে আলাদা করে সুযোগ দেওয়া, এটা খুব দুঃখজনক। এই বিষয়টা আপনারা কি রিটার্নিং কর্মকর্তাকে অভিযোগ করেছেন কিনা? আমরা অভিযোগ করেছি, জানিয়েছি, তারা কিছু ব্যবস্থা নিয়েছে, কিছু ব্যবস্থা এখনো নেয় নাই। থ্যাংক ইউ।